সন্ত্রাসবাদীদের দৌরাত্ম্য বামফ্রন্ট সরকারের সময় হলেও সাধারণ আইন শৃঙ্খলার অবনতি ঘটনে তখন সমস্যাটা তৈরি করেছে সন্ত্রাসবাদীরা। তাদের একটাই স্লোগান ছিল, বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত না করে অবসর হব না। যারা মানুষের রক্তে হোলি খেলেছেন, জাতীয় উপজাতির মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করেছেন, গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিকে দুর্বল করা, তাদেরকে ক্ষমতায় দেখার জন্যই সন্ত্রাসবাদীদের আক্রমণ। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সিপিআইএমের আহ্বানে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। নারী ও শিশুদের নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা রক্ষা, গ্রাম ও শহরে পর্যাপ্ত কাজ ও খাদ্যের ব্যবস্থা করা, বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রাণের ব্যবস্থা ও সরকারি চাকরিতে শূন্যপদ পূরণ সহ সর্বক্ষেত্রে বিজেপি পরিচালিত জোট সরকার চরম ব্যর্থতা ও তার সাথে সরকারি সমস্ত দপ্তরে লাগামহীন দুর্নীতি, এরকম অভিযোগ এনে বৃহস্পতিবার পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা শহরের বুকে প্রতিবাদ মিছিল ও সভা সংঘটিত করল বিরোধী দল সিপিআইএম। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এদিন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে বামেদের মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইজ চমনিতে আয়োজিত সভায় মিলিত হয়। এদিনের এই মিছিলে পা মেলালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ সিপিএম দলের রাজ্য নেতৃত্ব। মিছিল শেষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্ব। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিট ব্যুরোর অন্যতম সদস্য মানিক সরকার বলেন, সাধারণ মানুষের প্রতি বিজেপির আস্থা নেই। যদি আস্থা থাকতো তাহলে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হতো না। রাজ্যের পরিস্থিতি মোটেই স্বাভাবিক নয়। বিভিন্ন দিক দিয়ে মানুষ সমস্যায় জর্জরিত। মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করছেন তারা। এই অবস্থায় চলমান ঘটনার প্রতিবাদ ও প্রতিরোধ করার সময় এসেছে। সময় কথা বলে। রাজ্যে বেকার দিশাহারা। প্রতিদিন রাজ্যে ঘটছে নারীদের উপর নির্যাতন। একের পর এক মহিলাদের উপর নির্যাতনের ঘটনা সংঘটিত হলেও সরকারের কোনো ভূমিকা নেই। মাঝে মধ্যে চাপের মুখে এক দুজনকে ধরলেও তাদেরকে এমন ধারা দিচ্ছে, তাতে ছাড়া পেয়ে যাচ্ছে তারা। এভাবে চলতে পারে না। মহিলাদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদ শুধু মহিলারা করবে এমনটা নয়। বেকারদের অবস্থা আরও করুন। বেকারদের কর্মসংস্থানের দাবিতে শুধু বেকারাই লড়াই করবে না, প্রত্যেকের ঘরে রয়েছে বেকার। বেকার সমস্যা একটি সামাজিক সমস্যা। কর্মসংস্থানের জন্য যুবকরা লড়াই করবেন, তাতে কোনো সন্দেহ নেই। তবে তাদের পাশে দাঁড়াতে হবে প্রত্যেককে। তার নিদর্শন সেই জায়গায় আগামী দিনে আজকে যেমন আমরা করলাম, নারী পুরুষ নির্বিশেষে মহিলাদের বিরুদ্ধে এই আক্রমণের প্রতিবাদে সোচ্চার হতে হবে। সরকারের কি ভূমিকা, কি নির্দেশ দিচ্ছেন প্রশাসন, কি নির্দেশ দিচ্ছেন পুলিশকে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য? চাপের মুখে এখন দেখা যাচ্ছে এখানে সেখানে দুটা চারটা অপরাধীদেরকে ধরছে, 5 জন অপরাধী 2 জনকে ধরছে, আর এর মধ্যে এমন সমস্ত ধারা দিচ্ছে 2 দিন 3 দিনের ব্যবধানে। কোনো কোনো জায়গায় যেদিন ধরছে সেদিন সকালে ধরছে, সন্ধ্যায় তাদের ছেড়ে দিচ্ছে। শাস্তি কোথায়? এটা চলতে পারে না, চলতে পারে। বেকার সমস্যা যদি কেউ মনে করেন যারা কর্মহীন, কর্মক্ষম, কর্মপ্রার্থী, কাজ পাচ্ছে না, এই লড়াই তারাই করবেন, আমরা শুধু দূর দূর থেকে দেখবো, তাহলে ভুল করবো। আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার ভাই আছে, আপনার নিকটাত্মীয় আছে, শুধু সেদিক থেকে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে পারিবারিক বিষয় হিসেবে দেখার বিষয় না। বেকার সমস্যা এটা সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যার সংকটের একটা বহিঃপ্রকাশ। যুবক আন্দোলন করবেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ধর্ম নির্বিশেষে আমাদের ডিওএফ সম্মিলিতভাবে, কখনো কোনো ছাত্র যুবক মিলিতভাবে লড়াই করছেন। কিন্তু এই লড়াইয়ে যুবকদের পাশাপাশি সমস্ত গণতান্ত্রিক অংশের মানুষকে ভূমিকা নিতে হবে। বিশেষ করে শ্রমজীবী মানুষদেরকে যারা সংগঠিত করছেন, আমি যেটা বলছি সিআইটিউর কথা, ভূমিকা নিচ্ছেন। আনুষ্ঠানিকতার উঠতে উঠতে হবে সম্মিলিতভাবে এই বেকার সমস্যার সমাধানের জন্য, এই সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য আমাদেরকে আগামী দিনে আরো ব্যাপকভাবে সমাগম ঘটিয়ে সোচ্চার হতে হবে। যে 2-4টা চাকরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, বেআইনিভাবে টাকার বিনিময়ে সার্টিফিকেট পেতে সাহায্য করছে। উড়িষ্যা, পশ্চিমবাংলা, বিহার, আসাম, সেখান থেকে এসে পার্মানেন্ট রেসিডেন্টের সার্টিফিকেট বের করে দিচ্ছে। কি করে সম্ভব হচ্ছে এটা? এলডিএম অফিস থেকে সার্টিফিকেট হয়, তার উপর ডিএম আছেন। আমি দিনাজপুরের ঘটনা বলতে চাইছি, গল্প না, কল্প কাহিনী না। সরকার কি ব্যবস্থা নিয়েছে? বিধানসভার ভেতরে বামপন্থী ফ্রন্টের বিধায়কদের তোলার চেষ্টা করেছেন, কি ব্যবস্থা নিয়েছেন? কোনো ব্যবস্থা নিচ্ছেন।
কাজে এই জায়গায় দাঁড়িয়ে বেকার সমস্যার সমাধান চূড়ার প্রশ্নে লড়াই আগামী দিনে তীব্র করার জন্য সম্মিলিতভাবে আমাদের কিন্তু সেখানে ভূমিকা গ্রহণ করতে হবে। ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।